আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 6 থেকে দেখব যে কি টপিকস থেকে কোন প্যাটার্নে কোশ্চেনগুলো হয়। তো আমরা প্রথমেই জ্ঞানমূলক কোশ্চেনের জন্য একটু প্রিপারেশনটা দেখে নিই যে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য ভাইয়া কোন বোর্ডগুলো আমরা বেশি বেশি পড়বো। এই যে দেখো নিচে বোর্ডগুলো লেখা আছে, এই বোর্ডের কোশ্চেনগুলো তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপরে দেখো অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ভাইয়া কি করবা, এই বোর্ডের কোশ্চেনগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। এইবার আসো যে গ এবং ঘ নং কোশ্চেনের জন্য, গ এবং ঘ নং যে কোশ্চেন আছে সেটার জন্য আসলে মূলত ভাইয়া আমরা কোন টাইপগুলো একটু বেশি খেয়াল করব, কোন টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা কিভাবে বুঝবো। দেখো ডেটা টাইপ নামক একটা টপিকস থেকে কতগুলা বোর্ড কোশ্চেন দেখো এখান থেকে হয়ে গেছে, চলে আসছে। তারপরে দেখো টেবিল রিলেশন এবং টেবিল সাজানো, এখান থেকে দেখো বিগত কতগুলা বোর্ড কোশ্চেন কিন্তু হয়েছে। এবং টাইপ 5 যেটা ফিল্ড সংযোজন, অর্থাৎ একটা টেবিলে কিভাবে আমরা ফিল্ডকে সংযোজন করব, সেখানে এই টাইপের যখন কোশ্চেনগুলো কতগুলো বিগত বোর্ডের পরীক্ষায় চলে আসছে। তারপর দেখো টাইপ 6 যদি আমরা দেখি, এসকিউএল ও ডেটা এনক্রিপশন, শর্টিং এবং ইন্ডেক্সিং, এটা দেখো কতগুলো টাইপে কিন্তু কোন কোন বোর্ডে চলে আসছে সেটা আমরা এখান থেকে দেখেই তার গুরুত্বর যে বিষয়টা সেটা বুঝতে পারবো। ইভেন আমরা টাইপ 7-এ যেটা হচ্ছে ডেটাবেস, এটাও কিন্তু দেখো ডেটাবেস থেকে বিগত বোর্ড পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছে। এবার দেখো ভাইয়া আমরা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য কোন কোশ্চেনগুলো পরে আমরা প্রিপারেশনটা নিব, সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো দেখলেই কিন্তু আমাদের জ্ঞানমূলক কোশ্চেন সম্পর্কে বিস্তারিত আমরা ধারণাটা লাভ করতে পারবো। এরপর দেখো অনুধাবনমূলক কোশ্চেনের জন্য কোন কোশ্চেনগুলো আমরা পড়বো। এই যে দেখো অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেয়া আছে, তারপরে দেখো এই যে এখানে অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেয়া আছে। এরপরে দেখো আমরা টাইপ ভিত্তিক গ ঘ এর জন্য কোন টাইপের কোশ্চেনগুলো পড়লে আমরা প্যাটার্ন সম্পর্কে, কোশ্চেনের ধারণা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো, সেটা হচ্ছে এই যে কোশ্চেনগুলো রাখা আছে। অর্থাৎ ডেটা টাইপের জন্য তোমার কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, এই যে দেখো এই যে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা যে ডেটা টাইপ থেকে কোন ধরনের কোশ্চেনগুলো হয়। তারপরে তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া যে আমাদের হচ্ছে টেবিলের রিলেশন এবং টেবিল সাজানো, একটা টেবিলের রিলেশন তৈরি করা এবং সাজানো, এই টাইপের কোশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য তোমাকে এই কোশ্চেনগুলো ফলো করতে হবে, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এরপরেই দেখো ভাইয়া এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফিল্ড সংযোজন, অর্থাৎ একটা টেবিলে ফিল্ডকে যুক্ত করার জন্য কোন টাইপের কোশ্চেনগুলো হয়, কি প্যাটার্নে কোশ্চেনগুলো থাকে সেটা বোঝার জন্য আমাকে এই টেবিলগুলোর কোশ্চেনগুলো সমাধান করতে হবে। তারপরে যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া যে এসকিউএল এবং ডেটা এনক্রিপশন সম্পর্কে কোশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য আমাকে কোন কোশ্চেনগুলো পড়তে হবে, এই যে এই কোশ্চেনগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো এই যে কোশ্চেনগুলো, এগুলো দেখলেই তুমি বুঝতে পারবা ডেটা এনক্রিপশন থেকে কি প্যাটার্নে কোশ্চেন হয়। তারপরে হচ্ছে যেই বিষয়টা আছে এসকিউএল কমান্ড সম্পর্কে কি কোশ্চেন হয়, সেই বিষয়গুলো বুঝতে পারবা। ইভেন দেখো টাইপ 7-এ যেটা আছে যে ডেটাবেস তৈরি করার জন্য আমি কোশ্চেনের প্যাটার্ন কিভাবে বুঝবো, তখন এটা প্র্যাকটিস করার জন্য তুমি এই কোশ্চেনটা খেয়াল করতে পারো। তাহলে এই কোশ্চেনগুলো যদি তুমি করো, বাসায় যদি প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার কোশ্চেনের যে প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত ধারণা হয়ে যাবে এবং কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে তুমি নিজেই বুঝতে পারবা যে কি প্যাটার্নে বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো হয়। তো এই হচ্ছে আমাদের যে চ্যাপ্টার 6-এর টোটাল বোর্ড অ্যানালাইসিসের যে বিষয়টা। তুমি যদি এটা মানে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তুমি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করার পথে অনেকটাই এগিয়ে থাকবে। তো আশা করি তুমি যে এই যে বোর্ড অ্যানালাইসিসগুলো আমরা করলাম, এগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং যেই কোশ্চেনের প্যাটার্নগুলো বলা হয়েছে, কোশ্চেনের প্যাটার্নগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, তাহলেই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করা সম্ভব। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি বোর্ড অ্যানালাইসিসের যে বিষয়গুলো সেগুলো থেকে। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।